মিথ্যে বলেছি, যেটুকু মিথ্যে কথা বলছি সব আমার স্বামীর সম্মানের কথা ভেবে বলেছি, আমার পরিবারের কথা ভেবে বলেছি। তুমি ক্ষমা করে দাও ঠাকুর। সততা না থাকলে কি আর শিল্পী হওয়া যায়? মানে কাজের প্রতি লয়্যালটি, অনেস্টি, এটা না থাকলে ভালো শিল্পী হওয়া যায় না। কি মিসেস পাল, ঠিক বললাম তো? আচ্ছা রুদ্রদেব বাবু কেন সততা অনেস্টির কথা বললেন? কতও বলতেন একজন শিল্পীকে নাকি সবার আগে সৎ হতে হয়, একজন ভালো মানুষ হতে হয়। উনিও কি তবে সেই কথাটাই বললেন? কিন্তু আমাদেরকে কেন এই কথাটা বললেন? তাহলে কেন ধরে ফেললেন আমরা ওনাকে ঠকাচ্ছি, আমরা মিথ্যে কথা বলছি? উনি কি বুঝে ফেললেন ঠাকুর? উনি কি ধরে ফেললেন ও আসলে মৃৎশিল্পী নয়? মিনু, বড় মা, কি হয়েছে? এত কি ভাবছিস? কিছু না বড় মা, আসলে মনটা কেমন যেন করছিল, তাই ঠাকুরের কাছে একটু এসে বসেছি। কালকের জন্য চিন্তা করছিস না? একদম টেনশন করিস না মা, কাল সব কিছু ঠিক থাকবে। রাধা মাধব আমাদের সঙ্গে আছে। কাল তুই ঠিক জয়ী হবি রে মা। আমি কি করে জিতবো বড় মা? আমি তো প্রতিযোগী নই। তুমি প্রার্থনা করো যেন ও জয়ী হতে পারে। আমি জানি শোন প্রতিযোগী, কিন্তু আসল শিল্পী তো তুই, তাই তোকে আশীর্বাদ করছি। দেখিস কাল ঠিক তুই জয়ী হবি। আর একটা কথা, একদিন দেখবি তুই তোর পরিচিতি পাচ্ছিস শিল্পী হিসেবে। আমার অত পরিচিতির লোভ নেই বড় মা। আমি জানি রে মা, তবে যাদের লোভ নেই তাদের পাশেই ঠাকুর থাকে। তবে আমি খুব খুশি হতাম তুই যদি তোর নিজের নামে প্রতিযোগিতায় অংশ নিতিস। তবে দেখিস আমার মন বলছে যে খুব তাড়াতাড়ি তুই শিল্পী হিসেবে তোর তোর মূল্য পাবি। কি রে, কি দেখছিস হা করে? ওরে মাদের কথা না সব সময় সত্যি হয়, বুঝেছিস? বড় মা, না মেয়েটা তীর, ঢাল, চক্র, ধনুক। ধনুক কি গো, তুমি ঘুম থেকে উঠে কি বলছো? না, আসলে কালকে ওই লাস্ট রাউন্ডটা আছে না, সেটার জন্য নিজেকে তৈরি করছিলাম। মিনু, তুমি জানো আমি মাধবের হাতে 10টা অস্ত্র পুরো মুখস্থ করে ফেলেছি। আচ্ছা মিনু, আমার কথা বলো, ওই 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 সাবেকি মূর্তি আর থিম পুজোর মূর্তির মধ্যে বেসিক ডিফারেন্স কি বলো তো, আমায় একটু বলবে? আচ্ছা মিনু, আমায় এটা বলো, ওই ডাকের সাজ আর আর কি যেন বলে? হ্যাঁ, ডাকের সাজই তো বলে। ডাকের সাজ আর 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 এমনি সাজের মধ্যে ডিফারেন্স কি? আর ডাকের সাজ কেন নাম হয়েছে, আমায় একটু বলবে? আস্তে আস্তে, তুমি তো ছটপট কেন করছো? আরে কালকে যদি আবার এক গাদা প্রশ্ন জিজ্ঞেস করে, আমি যদি উত্তর না দিতে পারি?
শান্ত হও, আমি সবটা বলছি। দেখো, আজকে প্রশ্ন করেছে মানে কালকে আর প্রশ্ন করবে না। কালকে হয়তো অন্য কিছু করতে দেবে। অন্য কিছু করতে দেবে মানে? কি বলছো? অন্য কিছু করতে দিলে আর আমি যদি না পারি? মিনু 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 আমরা যদি ধরা পড়ে গেলে ওরা কিন্তু আমাদের কম্পিটিশন থেকে বের করে দেবে। মিনু মিনু তুমি বুঝতে পারছো না? ওর কম্পিটিশন থেকে বের করে দিলে আমরা পুরস্কারের টাকাটা পাবো না। পুরস্কারের টাকাটা না পেলে আমাদের বাড়ি হাতছাড়া হয়ে যাবে। মিনু 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 আমরা বাড়ি হাতছাড়া হয়ে গেলে আমরা কোথায় যাবো? বাড়ি হাতছাড়া হয়ে গেলে আমরা কোথায় যাবো? মিনু মিনু আমরা কালকে রাত্রে কোথায় থাকবো? মিনু মিনু আমরা কোথায় থাকবো? আস্তে আস্তে, লক্ষ্মীটি এরকম করো না, শান্ত হও। আমার দিকে তাকাও, তাকাও। দেখো, আজ অব্দি যখন সবটা ঠিক হয়েছে, দেখো কালকেও সবটা ঠিক হবে। বলছি তো, সব কিছু ঠিক হবে। জাহ্নবী তুমি? কেন, আমি কি ভুল সময় এসে পড়লাম? অবশ্য এটা তো আমার সোমের ঘর, তাই আমি এখানে যখন ইচ্ছে তখন আসতে পারি। না তা পারো, কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? কিছু একটা হয়েছে? সোম, জাহ্নবী কি হয়েছে? না আমার আমার খুব ভয় করছে সোম। এই দেখো না, কালকে কম্পিটিশন, আর টেনশন হচ্ছে তো। মানে মানে ভয়ের কি আছে? মিনু তো বলেছে সব ঠিক হয়ে যাবে। অত আমি জানি না, আমার টেনশন হচ্ছে। তুমি বেকার টেনশন করছো। তুমি একটা কাজ করো, তুমি যাও কি ঘুমিয়ে পড়ো, যাও। না 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 সোম, আমি তো তোমার সাথে থাকবো। আমার সাথে থাকবে মানে? আরে বাবা, তোমার সাথে, তোমার ঘরে। আরে জাহ্নবী, এটা কি করে হয়? এটা তো আমার আর মিনুর ঘর। মানে আরে বাবা, তাতে কি হয়েছে? তোমার ঘর মানে তো আমারও ঘর, আর তাই আমি তোমার সাথে থাকবো, তোমার আর মিনুর সাথেই থাকবো। ও আচ্ছা, থাকুক না, তাতে কি হয়েছে? না জাহ্নবী, এরকম হয় না, এটা করা যায় না। তারপরে মা জানতে পারলে মা খুব রাগ করবে। ধুর, আই ডোন্ট কেয়ার, আমি এখানেই থাকবো, ব্যাস। সরো। গুড নাইট। আমি এইভাবেই গ্রহণের মতো তোমার আর সোমের মাঝখানে ঢুকে পড়বো মিনু। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না। বাজলো তো